অনুপ্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স, সরাসরি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। হোল্ডিং ক্যাম্প, পুশব্যাক এই শব্দগুলো আপাত নিরীহ হলেও ভীষণ কঠিন। বিজেপির নীতি যুক্তিগ্রাহ্য হলেও একটা তবু থেকেই যায়, কারণ বিজেপি হলো এ পার্টি উইথ এ ডিফারেন্স। হাকিমপুর সীমান্ত, পুশ ইন আবহে রাজ্য রাজনীতিতে হাকিমপুর পরিচিত একটি নাম। কাতারে কাতারে অবৈধ অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছেন হাকিমপুর সীমান্তে। উদ্দেশ্য, ফিরে যাবেন নিজ দেশ বাংলাদেশে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। সীমান্তের একদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স, অন্যদিকে বাংলাদেশের বিজিবি, মাঝে অবৈধ অনুপ্রবেশকারীরা। এগোলে বিপদ, পিছনে গেলে সর্বনাশ। দুদিকেই বন্দুকের নলের চোখ রাঙানি, কারণ ভুলটা তারা করেছে। অবৈধ উপায়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছিল, বসবাস করেছিল, অন্য দেশের রিসোর্স ব্যবহার করেছে। সেটা কোনো দেশই করতে দেবে না। যেমনটা ট্রাম্প ক্ষমতায় এসে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিলেন অনুপ্রবেশকারীদের তার দেশ থেকে, কার্গো বিমানে করে ফেরত পাঠিয়েছিলেন অবৈধভাবে বসবাসকারীদের। ভারতও তাই করতে চাইছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসায় সেই প্রক্রিয়া আরও শক্তিশালী ও কার্যকর হয়েছে। কিন্তু পুশ ইন মানবে না বাংলাদেশ, বিভিন্ন মিডিয়া সূত্রে এমনটাই খবর। অন্যদিকে ফেরত পাঠাতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার, তাই ফাঁপড়ে পড়েছে অনুপ্রবেশকারীরা। ভারত ও বাংলাদেশ দুটি দেশের সরকারের উচিত আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা। অনুপ্রবেশ ছিল বিজেপির নির্বাচনী সংকল্পপত্রের প্রধান একটি বিষয়। স্বাভাবিকভাবেই সরকার গঠনের পরেই তারা এই নিয়ে ঝাঁপিয়েছে। কিন্তু বিষয়টা দুভাগে আড়াআড়ি বিভক্ত। প্রথমত, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো, এবং দ্বিতীয়ত, যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো কারা এদেরকে রেশন কার্ড, ভোটার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার করে দিল, সমান্তরালভাবে তার তদন্ত করা। তাদেরকে চিহ্নিত করা ভীষণ জরুরি। তারা দেশদ্রোহী, অর্থের লোভে, ক্ষমতায় টিকে থাকার বাসনায় তারা দেশকেও বিক্রি করে দিতে পারে। এদের সাজা দেওয়াটাও সমানভাবে জরুরি। শুধু অনুপ্রবেশকারীদের ফেরত দেওয়াই নয়, অনুপ্রবেশকারীদের যারা মদদ দিয়েছে তাদেরও ডিটেনশন ক্যাম্পে রাখাটা জরুরি, কারণ তারাও দেশদ্রোহী। আমরা অনুপ্রবেশের বিরুদ্ধে, বিজেপি সরকারের গৃহীত নীতির পক্ষে, কিন্তু মানবিক হোক পুরো প্রক্রিয়া। আপনারাও কি তাই চাইছেন? দেখতে থাকুন রাজনীতি বাংলা। এই রকম আরও খবর দেখতে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলা। আপনার সাপোর্ট আমাদের মেরুদণ্ড।